হ্যালো বন্ধুরা, আমার সকল প্রিয় মানুষগুলোকে সবার প্রথমে জানাই শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের সকালটা আমি ছাদ থেকেই শুরু করলাম। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, তো সেই জন্য সকালে প্রথমে এসে আমি কাপড়টা শুকাতে দিয়ে দিচ্ছি। যেহেতু কালকে কাপড়টা ধুয়েছিলাম আর কালকে একটু বৃষ্টি হয়েছিল বলে কাপড়টা ভালো শুকায়নি। তো আজকে ভাবলাম সকালে একটু রোদ রোদ আছে, তো প্রথমে কাপড়টা শুকাতে দিয়ে দিই, তারপরে অন্য কোনো কাজ করব। তো সেই জন্য চলে এসেছি ছাদে, আর এখন কালকের কাপড়গুলো আজকে একটু রোদে দিয়ে একটু ভালো করে শুকিয়ে নেব। আর এই যে কাপড়গুলো শুকাতে দিচ্ছি, তো চলো কাপড়গুলো শুকিয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গেছে, এখন গাছগুলোতে জল দিয়ে দেব। দেখো এই ক্যাপসিকামের গাছটা একদম মুখটা শুকিয়ে শুকিয়ে গেছে, বুঝতে পারছি না কেন এরকম হয়েছে। তো একটু সার দিতে হবে হয়তো। তো ভাবছি এই সপ্তাহে একটু হাটে গিয়ে একটু সার নিয়ে আসবো গাছগুলোর জন্য। অনেক দিন হলো কোনো রকম কোনো সার দেওয়া হয়নি। আর এই যে আমার এই শশা গাছটা ভীষণ বড় হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি কতটা বড় হয়েছে। তো প্রথমে জলটা দিয়ে দিই গাছগুলোতে, তারপরে দেখাচ্ছি। আর এই যে এখানে লাল শাকগুলোও বেশ বড় হয়ে গেছে, কিন্তু রোজ তোলা করে না, তোলাই হচ্ছে না। তো কালকে রবিবার আছে, ভাবছি কালকে শাকগুলো তুলে নেব। তো চলো এখন জলগুলো দিয়ে নিই। তো তোমরা সবাই কি করছো, সারাদিন কে কি কাজ করছো সবটাই আমাকে কমেন্ট করে জানাবে। তো যতটুকু পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। যেহেতু একা হাতে সব করি, তো সেই জন্য সবটা দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো যতটা পারি চেষ্টা করি। এই যে দেখো আমার শশা গাছটা কত বড় হয়ে গেছে, তো এখনও কিন্তু শশা হচ্ছে না। তো যাই হোক, কী আর করা যাবে বলো। তো ওখানে কিন্তু আমার একটা ড্রাগন গাছও আছে, তোমাদের আগে দেখিয়েছি। তো যাই হোক গে, চলো গাছগুলোতে জল দিয়ে চলে এসেছি। এবারে ঘরের এক একটা জানলাগুলো ভালো করে খুলে, এই যে আমার একটাই কাজ, সব জায়গায় জানো তো গাছ ভর্তি। আমার গাছ জিনিসটা এত ভালো লাগে যে তোমাদের কি বলবো, সে যে কোনো গাছ হোক না কেন। তো আমার এরকম অ্যালোভেরা গাছও অনেকগুলো আছে। এটা বারান্দার অ্যালোভেরা গাছ। তো চলো আমার ঘরের অ্যালোভেরা গাছটাও তোমাদের দেখাচ্ছি। প্রথমে জানলার পর্দাগুলো তুলে দিই। আর এই দেখো বৃষ্টির জন্য রোজ আমাকে এরকম প্লাস্টিকের পর্দা দিয়ে রাখতে হয়। কেন বলো তো, ঝড়ে না পুরো ঘরের জল ঢুকে গিয়ে ওইটাকে কী বলবো, রঙগুলো খারাপ হয়ে যাচ্ছে ঘরের। তো সেই জন্য এই প্লাস্টিকটা কভার করে রেখে দিই। তো চলো এখন আমি এক এক করে জানালার পর্দাগুলো তুলে নিয়ে জানালার কাঁচগুলো খুলে দিই, যেহেতু এখনও বৃষ্টি হচ্ছে না। আর এই যে ঘরের অ্যালোভেরা গাছটা, তোমরা তো এটা দেখেইছো আগের ভিডিওতে। এটা আমার অনেক দিনের অ্যালোভেরা গাছ, জানো তো, ভীষণ আমার একটা প্রিয় গাছ বলতে পারো। এই গাছটা আমার অনেক দিনের গাছ। তো চলো এক এক করে সব গাছগুলোতে জল দিয়ে নিয়েছি, এবারে ঘরের কাজগুলো টুকটুক করে করি। একের পর এক জিনিসগুলো রেখে দিই। কালকে একটু বেরিয়েছিলাম, তো কাপড় জামাগুলো ওরকমই খোলে রাখা ছিল, গোছানো হয়নি। তো এখন সব এক এক করে গুছিয়ে নেব। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, ঘরটাকে একটু গুছিয়ে নিই। একা হাতে করি তো সব রকম সব কিছু দেখাতে পারি না। ইচ্ছা হয় যে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এক হাতে হয়ে ওঠে না। তো সেই জন্য যতটুকু পারি আমি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আমার ভিডিওটা এইরকমভাবেই তোমরা দেখে আমাকে সাপোর্ট করো। অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক কষ্ট করে এডিটিং করি। তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে আমার ভিডিওটা একটু দেখার চেষ্টা করো। তো যদি ভালো লেগে থাকে, যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভাবছি ঘরটা একটু ঝাড়বো। অনেক দিন হয়ে গেলে ঘর ঝাড়া করে ঘরটা ঝাড়া হচ্ছে না। তো সেজন্য ভাবছি আজকে একটু ঘরটা ঝাড়বো। তো প্রথমে খাটটা গুছিয়ে নিই, তারপরে ঘর ঝাড়বো। প্রথমেই শোকেসটা ভালো করে ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে ফুলগুলো রেখে দিই। আর আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে আর ডাস্ট অ্যালার্জিও আছে, সব রকম আমাকে জড়িয়ে নিয়েছে, জানো তো। এই যে ধুলো
কাজ করলে একটু এত হাঁচি হবে, এত মাথা যন্ত্রণা হয় কি বলবো। ওই জন্য আর ঘরে সেরকম ভালো কাজ করতেও পারি না এই কষ্টের জ্বালায়। কিন্তু কি করব বলো, ধুলো পড়লে তো করতেই হবে। সেই জন্য এক এক সময় মাস্ক পরেও করি, কিন্তু এখন মাস্কটা ধুয়ে দিয়েছি আর মাস্কটা খুঁজেও পাচ্ছি না। ছোটো জিনিস তো কোথায় রাখি না রাখি খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, মুখে কাপড়টা দিয়ে এখন আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। তো তারপরে ফুলগুলো এক এক করে আমি সাজিয়ে দিচ্ছি। আমি যেরকমই যতটুকু পারি আমি আমার ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। সবাই যার যেরকমই ঘর হোক না কেন, সবাই চায় যে আমি আমার ঘরটাকে একটু সুন্দর করার চেষ্টা করব। তো তোমাদের মতো আমিও চেষ্টা করি আমার এই ছোট্ট একটা ঘরকে খুব সুন্দর করে গুছিয়ে রাখার। আর এই যে আমার দেয়ালে যে পাখিগুলো লাগানো আছে ওগুলো কিন্তু খুলে ধোয়াও যায়। এটা আমি প্রায় খুলে ধুয়েওছি, এর আগের ভিডিওতে তোমাদের দিয়েওছি। তো তোমরা যদি বলো এরপরেও আমি এই পাখিগুলো খুলে তোমাদের দেখাতে পারি। ভীষণ সুন্দর পাখিগুলোকে না খুলে ধোয়া যায়, স্টিলের পাখি। তো আমার ভীষণ ভালো লাগে। তো কার কার আমার এই ঘরের ডিজাইনটা ভালো লাগে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর যারা যারা আমার হোম ট্যুর দেখতে চাও তো তোমরা আমাকে কমেন্ট করবে, তোমাদের আমি আমার হোম ট্যুরটা দেখাবো। তো চলো এখন ফ্যানটাও মুছে নিই। আর চেয়ারটা যা ঢকঢক করছিল, ভীষণ ভয় পাচ্ছিলাম যদি পড়ে যায় চেয়ারের উপরে দাঁড়িয়ে কাজ করাটা অনেকটা রিস্ক হয়ে যায়। কিন্তু তাও কি করব বলো, অনেকটা উঁচুতে তো, তাই জন্য আমাকে চেয়ার নিয়েই করতে হয়। তো চলো যা হোক করে এখন ভয় ভয় করে ভালো করে মুছে নিই ফ্যানটা, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন। তো আমার ঘরদোর ভালো করে মুছে ঝাঁটফাট দিয়ে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এবারে ভালো করে ঘরটাকে আমি সুন্দর করে মুছে নিই। মুছে নিলে আপাতত আমার আজকের ঘর গোছানোটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। তো চলো ভালো করে ঘরটা মুছে নিই।
সেই দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর সেরকম কোনো কথা হয়নি, দেখা হয়নি। তো একদমই চলে এলাম সন্ধেবেলা রান্নাঘরে তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে আমি এখন আটা মেখে রুটি করব, তোমাদের দাদাভাই সন্ধেবেলা টিফিন খাবে বলে। তো চলো, এখন আটাটা মাখা হয়ে গেছে, এখন রুটিটা করব। তো যেহেতু বাইরের খাবার রোজ খাওয়া হয়, তো ওই জন্য বললো আজকে একটু আমার জন্য গরম গরম রুটি করো, আর চা দিয়ে রুটিটা খেয়ে নেবো, আর কিছু বাইরের আজকে খাবো না। কেননা রোজ রোজ বাইরের খাবার খেতে না ভালোই লাগে না। তো সেই জন্য আজকে একটু ঘরের খাবার তৈরি করছি, খুব একটা বেশি করবো না। এই যে 5টা রুটি করব, এখন সন্ধ্যের জন্য ঠিক হয়ে যাবে। আর এই যে গোল রুটি, এই গোল রুটির সঙ্গে আমার একটা অনেক বড় মানে কি বলবো গল্প লুকিয়ে আছে। তো তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করবে যে কী গল্পটা, তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। মানে এই গোল রুটিটা আমার মানে একটা কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না। এই গোল রুটিটার সঙ্গে আমার কি একটা ইচ্ছা স্বপ্ন জড়িয়ে আছে। তো এই যখন প্রথম আমি এই গোল রুটি করেছিলাম, আমার যে কি ভীষণ খুশি হয়েছিলাম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ভীষণ খুশি হয়েছিলাম যেদিনকে প্রথম আমি গোল রুটি বানাই। তো দেখো কত সুন্দরভাবে আমি রুটিটা একদম ফুলিয়ে নিচ্ছি। তো এইভাবে কারা কারা রুটি করো আমাকে কমেন্ট করবে। তো চলো, এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব, তারপরে একটু বাইরে যাব, কিছু কাজ আছে। তো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো চলো, এখন আপাতত টাটা, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? একেবারে সেই রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে প্রথমে এসছি বাটায়, এটা বাটার একটা ছোট্ট রেস্টুরেন্ট আহার বলে। তো এখান থেকে আমরা প্রায় খাবার কিনি। তো যেহেতু সন্ধ্যেবেলা আজকে বাড়িতে খাবার বানিয়েছিলাম বলে তোমাদের দাদাভাই বললো থাক, রাতে আর করতে হবে না, বাইরে থেকেই খাবার কিনে নিয়ে যাব। তো সেই জন্য আমরা বাইরে থেকে খাবার কিনে আবার যাব একটা অন্য জায়গায়। আজকে যাব মানে স্পেন্সার যাব, কিছু ওষুধ কেনার আছে। তো ওষুধগুলো কিনবো, আরও কিছু জিনিস কিনবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা শুধু সঙ্গে থেকো আর পাশে থেকো। তো চলো, চলে এসেছি কথা বলতে বলতে স্পেন্সার। তো এখন গাড়িটা গ্যারেজ করা হবে। তো অনেকটা ভিড় আজকে, জানি না কেন এত ভিড়। তো যাই হোক গে, চলো এখন গাড়িটা রেখে দিই, রেখে দিয়ে ভিতরে ঢুকবো। তো চলো ভিতরে ঢুকে তোমাদের আবার দেখাচ্ছি। এই যে গাড়ি গ্যারেজ করা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই যাচ্ছে ওষুধের দোকানে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি ভিডিও করতে করতে। তো চলো এখন ওষুধের দোকানে যাই আর কিছু ওষুধ নিয়ে নিই। এই যে স্পেন্সারের ওপরে অনেক দোকান আছে, লিফটে করেও যায়, যে আমরা লিফটে করেও যাই, হেঁটেও যাই, কিন্তু আজকে আমরা নিচে থেকেই সব কিছু নিয়ে নিচ্ছি, ওপরে উঠবো না। তো সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে এই যে স্পেন্সারের একটা মলে যাচ্ছি, কিছু কেনাকাটা করব। তো চলো এখন দেখাই। এই যে ভিডিও করতে করতে দাদাটা বললো যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো তারপরে লুকিয়ে লুকিয়ে যখন দেখছি কোনো দাদা নেই, তো টুক করে একটু ভিডিও করে নিচ্ছি। তো শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলো করছি। তো তোমরা প্লিজ দেখো ভিডিওগুলো। আর এখানে অনেকটা ডিসকাউন্ট ছিল, সব রকম জিনিসে ডিসকাউন্ট ছিল। তো কোনটা নেবো করে ভাবছিলাম, তারপরে নিয়ে নিলাম ওটস, নিয়ে নিলাম আর কেক নিয়ে নিয়েছি। তো চলো এখন একটু ভিডিও করি আর তারপরে দেখাচ্ছি কি কি নিয়েছি।
তো এখন একটু ভিডিও করছি, আর কোথাও গেলে ভিডিও না করলে তো ভালোই লাগে না, কেন বন্ধুদের না দেখালে মনে হয় যেন কোথাও গিয়ে শান্তি নেই। তো সেই জন্য এই যে ওটস আর আমার জন্য কেক নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই এখানে বিল করছে, আর আমি লুকিয়ে লুকিয়ে টুকটুক করে ভিডিওটা করছিলাম, সেই জন্য খুব একটা ভালো হয়নি। তো চলো, ভিডিও করতে দিচ্ছিল না, আমরা লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি। দেখি দাও কি কিনেছি। ওটস কিনেছি। আর আমার কেকগুলো দেখো, এই কেক কিনেছি। কটা কেক দেখে দাও, দুটোর সাথে একটা ফ্রি। দেখো দেখো, আর আমার পড়ে যাচ্ছে, ধরো। আচ্ছা ঘরে গিয়ে দেখাবো, ঠিক আছে? এখন দেখানো সম্ভব হচ্ছে না, তো চলো ঘরে চলে। এই কত লুকিয়ে লুকিয়ে সাবধানে একটু ভিডিও করলাম জানো, যে দেখছি কেউ নেই, একটু ভিডিও করে নিচ্ছি। এই যে কেনা হয়ে গেছে, আবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো, এই যে বাবুর মাসের হাতে সব খাবার। কি কিনলে? ওটস, কেক,